আচ্ছা, আমি আজকে ক্লাসের যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে এইচএস কোড নিয়ে আমি কথা বলবো বলছিলাম। তো আমি গ্রুপের মধ্যে আপনাদের কিছু ছবি দিছিলাম যে মানে এইচএস কোড এটা আপনারা অবশ্যই জানেন, তারপর আমি আবার নতুন করে বলি। আমরা এইচএস কোড আমরা মূলত জানি যে 8টা ডিজিট দিয়ে আমরা এইচএস কোড নির্ধারণ করি যে কোনো পণ্যের দুনিয়ার মধ্যে যত রকম পণ্য আছে, একদম আপনি ন্যূনতম একটা ছোট পেরেক থেকে শুরু করে একটা জাহাজ পর্যন্ত প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা এইচএস কোড আছে। তাহলে এইচএস কোড যেমন এইচএস কোডটা কি, আর যেটা মানে আমরা আমরা নর্মালি অ্যাব্রিভিয়েশন জানি এইচএস কোড, মানে হারমোনাইজড কোড, ঠিক আছে। ওই কোডটার মানেটা কি? এটা হচ্ছে যে যে আমরা যে একটা পণ্য একটা পণ্য যে কোনো কিছু একটা কোড থাকে বা একটা সাংকেতিক চিহ্ন থাকে। তো আমরা একটা পণ্যকে কোড হিসেবে আমরা চিনবো, কারণ এই কোড দ্বারা আমার এটা শুল্কায়ন হবে, এটা এক্সপোর্ট হবে, এটা ইম্পোর্ট হবে, এটা এক দেশ থেকে এক দেশে যাবে। আমরা কোড দিয়েই তাকে পরিমাপ করব। সাপোজ আমি আপেল, এটা হ্যাঁ, আমি আপেল বললে আপেল দিয়ে তো আমি ইয়ে করতে পারবো না, শুল্কায়ন করতে পারবো না। ওই আপেল কোন ক্যাটাগরিতে পড়ছে? আপেল অনেক রকম হবে, দেখেন। এটা হচ্ছে আপেল, আপেলের জন্য কিন্তু একটা এইচএস কোড। আবার দেখা যাচ্ছে যে আপেলের আচার, ওইটা একটা এইচএস কোড। আবার আপেলের জেলি, ওইটা একটা এইচএস কোড। আবার আপেলের জুস, ওইটা একটা এইচএস কোড। আবার আপেলের ধরেন এই অ্যালকোহল মানে ড্রিঙ্কস, ওয়াইন, হ্যাঁ, ওয়াইনের একটা আপনার এইচএস কোড। আপেল দিয়ে আপনি একটা তরকারি বানাইছেন, ওইটা একটা এইচএস কোড। একটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু হয়। তাইলে আমরা শুধু যদি বলি যে আমার এটা আপেল আনছি, এই আপেলের এইচএস কোড দাও, তাহলে আপেলের এইচএস কোড আপনি ওভাবে দিতে পারবেন না। আপেলটা কোন অবস্থায় আছে ওইটারই এইচএস কোড আপনার থেকে বের করতে হবে। সেক্ষেত্রে প্রথম প্রথম স্টেজ যেটা, সেটা আমি আপনাদেরকে একটু উপরে বলি। আমরা জানি যে আমাদের এইচএস কোড 8টা ডিজিট দিয়ে হয় নর্মালি, হ্যাঁ। 8টা ডিজিটের আপনারা সবসময় মনে রাখবেন প্রথম দুইটা, হ্যাঁ। প্রথম দুইটা এখানে দেখেন, প্রথম 08। 08 কি বোঝাইছে? এডিটেবল ফ্রুট অ্যান্ড নাটস, পিল অফ সাইট্রাস মিলনস। এটা হচ্ছে যে চ্যাপ্টার, মানে 08 মানে কত নাম্বার চ্যাপ্টারের মধ্যে এইচএস কোডটা, এই 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 আইটেমের বা প্রোডাক্টের এইচএস কোডটা কত নাম্বার, কত চ্যাপ্টারের মধ্যে আপনি পাবেন শর্টকাটে। 08 মানে আমি 8 ভাইয়া, নাম্বার চ্যাপ্টারে ঢুকবো। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তারিফটা খুলবো। দেখেন এখানে এটা তারিফ করলাম, হ্যাঁ। তারিফের মধ্যে চ্যাপ্টার আছে না? তাহলে আমরা এখানের মধ্যে দেখেন, এখানে আলাদা আলাদা ভাগ করে নাই, বইয়ের মধ্যে ভাগ করা আছে। ওখানে কি বলছে? 08 মানে কি? 8 নাম্বার চ্যাপ্টার। এই যে এখানে 08 দেখতেছেন পাশে, এখান থেকে এখান থেকে শুরু হয়েছে 8 নাম্বার চ্যাপ্টার, মানে 08। এই 08 থেকে 8 নাম্বার চ্যাপ্টার শুরু হয়েছে। 8 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা আপেল দেখছিলাম, এটা হচ্ছে 080810। 080810 বের করেন। 080810, এ দেখেন এখানের মধ্যে আমরা বের করছি 08081010 আপেল। আপেল ফ্রেশ, রেপ, ক্যান্ড আপ টু 2.5 কেজি, ঠিক আছে। মানে 2.5 কেজি মানে হচ্ছে যে আপনার প্রথম 2.5 কেজির উপরেই আপনার শুল্কানটা নির্ধারণ হবে কিভাবে? মানে আমরা যেমন একটা একটা ধরবো না, শুল্কায়ন করার সময় যদি আপনি ধরেন 1 টন আনছেন, তাহলে 2.5 কেজি করে হিসাব করবো আমরা। 2.5 কেজি করে হিসাব করবো যে আপনি কত কেজি আনছেন, ঠিক আছে। একটা দুইটা হিসাব হবে না, 1 কেজি হিসাব হবে না, 2.5 কেজি থেকে হিসাব হবে। শুল্কায়নটা হবে যে কিসের উপর? 2.5 কেজির উপর। মানে যত টন আনবেন, ধরেন 1 টন আনছেন 1000 কেজি, 1000 কেজিতে আমি শুল্কায়ন যখন করতে যাব, যেমন কাস্টম ডিউটি এখানে কত? 25%, ঠিক আছে। তারপর এসডি 20%, ওভারঅল 118%। 118% ডিউটিটা আমি কিভাবে দিব? আমি 2.5 কেজির উপর দিব। তাহলে যদি 1 টন মাল হয় 10,000, 10,000 ভাগ 2.5 দিয়ে যত হবে অত কেজির উপরে দিয়ে অ্যাসেসমেন্ট করে আপনার ডিউটিটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা জিনিস দেখি। নর্মালি আমরা এইচএস কোড জিনিসটা সবাই বুঝি, কিন্তু এইচএস কোডের যে মানে বিস্তারিত জিনিসটা, ওই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে আসেন, আপনার চ্যাপ্টার গেল, প্রথম দুইটা ডিজিট, পরের দুইটা, না সরি,
হ্যাঁ, প্রথম চ্যাপ্টার গেল, তারপর হচ্ছে আপনার হেডিং। হেডিং হচ্ছে কি 08। হেডিং এর মধ্যে কি বুঝেছে? এটা কি আপেল পিয়ার্স এন্ড কোয়েন্সেস ফ্রেশ, মানে আপনার যে কোনো পণ্যের একটা হেডিং থাকে, মানে ক্যাটাগরি। যেমন একটা স্পিনিং মেশিন, তাহলে স্পিনিং মেশিন, এটা হচ্ছে স্পিনিং মেশিন পার্টস দিলেন, তাহলে স্পিনিং মেশিন পার্টস, এখানে তিনটে শব্দ। তাহলে পার্টস এটার ক্যাটাগরি কি? স্পিনিং। স্পিনিং এটা কি? মেশিন। তাহলে আমরা বুঝবো কি হেডিং মেশিনে যাব। তাহলে এখানে মেশিন হচ্ছে হেডিং। যেহেতু এখানে হচ্ছে আপেল, আপেল দেখাচ্ছে 08। 8 নম্বর চ্যাপ্টারের 8 নম্বর হেডিং হচ্ছে জি আপেল, মানে এখানে আপেল বোঝাচ্ছে, আপেল পেয়ার্স কোয়েন্স। হ্যাঁ, তারপর সাব হেডিং 10। এখানের মধ্যে আবার আসেন, এই 8 নম্বর হেডিং এর মধ্যে সাব হেডিং। সাব হেডিং বলতে এটা কোন ক্যাটাগরি, মানে এটা আপেল পেয়ার কুইন ফ্রেশ ক্যাটাগরির ভিতর কোন জিনিসটা। 10 10 দিয়ে বোঝাচ্ছে আপেল, নির্দিষ্ট করে আপেলকে বুঝাইছে। হ্যাঁ, তারপর পরের ডিজিট গুলো হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ, এগুলো হচ্ছে কান্ট্রিকে বুঝাই। যেমন বাংলাদেশের আপনি তারিখ গুলা নেটের মধ্যে কাটাকাটি করলে বুঝবেন যে 6টা ডিজিটের পরে 2টা ডিজিট হয় কান্ট্রি ওয়াইজ। ইন্ডিয়াতে গেলে আপনার এইচএস কোড দুইটা, এই লাস্টের 6টার পরে 2টা, মানে 7 আর 8 নম্বর, এই দুইটা হয় যে আপনার সবসময় দেখবেন যে কান্ট্রি ওয়াইজ। ইন্ডিয়াতে গেলে একরকম, বাংলাদেশে আসলে বাংলাদেশ হইলে একরকম, তারপর এই আমেরিকা হইলে একরকম, ইউএসএ, মানে যে কোনো কান্ট্রি ভেদে এগুলো এইচএস কোড লাস্টের 7 আর 8 নম্বরটা চেঞ্জ হয়ে যায়। তো মূলত এটা হচ্ছে বেসিক জিনিস এইচএস কোডের, এই 8টা ডিজিট আমরা কি বুঝবো। এখন ধরেন সাপোজ আমরা এখন একটা জিনিস পরীক্ষামূলক দেখি, যে ধরেন আমরা যে কোনো একটা কিছুর এইচএস কোড বের করব এই 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 মেথডে, মানে হেডিং টেডিং এই মেথডে আমরা কি বের করব। আমরা যে কোনো একটা পণ্যের এইচএস কোড বের করব আজকে। সাপোজ যে কোনো একজন বলেন আমাকে, একটা যে কোনো একটা পণ্য বলেন, আমি এইচএস কোড কিভাবে বের করতে হয় আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আলু আলু। আলু, ঠিক আছে। আচ্ছা, আসেন। আলু, আলু বের করতে হলে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখেন কিভাবে বের করবেন। প্রথমে আপনারা যাবেন শর্টকাটে গুগল ক্রোমে। হ্যাঁ, ক্রোমে আসছেন, ক্রোমে এসে এখানে লিখবেন আলু, তো ইংলিশ লিখতে হবে যেহেতু আলু হচ্ছে পটেটো। পটেটো, ঠিক আছে, পটেটো এইচএস কোড। পটেটো এইচএস কোড দিবেন, আপনার থেকে হেডিংটা নিতে হবে। আমি হেডিং পাই গেছি 0710। 07 মানে হচ্ছে কি 7 নম্বর চ্যাপ্টার। আমরা যে মেথডে শিখছি ওই মেথডে বের করতেছি, ঠিক আছে। 07 মানে হচ্ছে যে আপনার, আমি বের করে ফেলছি 07 মানে হচ্ছে আমার চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টারে আমি আলু পাবো। 7 নম্বর চ্যাপ্টারের মধ্যে আমি ক্যাটাগরি কি 10 নম্বর ক্যাটাগরি। তাইলে আসেন 7 নম্বর চ্যাপ্টার 10 নম্বর ক্যাটাগরি। তাইলে আমরা আবার তারিখে চলে যাই, আমরা 7 নম্বর চ্যাপ্টারে চলে যাব। এই 7 নম্বর চ্যাপ্টার 10 নম্বর ক্যাটাগরি। হ্যাঁ, 7 নম্বর চ্যাপ্টার 10 নম্বর ক্যাটাগরি, কই 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 কই, এই যে 7 নম্বর চ্যাপ্টার 10 নম্বর ক্যাটাগরিতে। এখন আমরা খুঁজবো, এই দেখেন 7 নম্বর চ্যাপ্টারের 10 নম্বর ক্যাটাগরির মধ্যে কতগুলো আছে এগুলো আপনি আগে দেখবেন, এতগুলা। এইগুলোর মধ্যে আমার বের করতে হবে যে আলু কোনটা। তাইলে আসেন এখান থেকে আমরা শুরু, প্রথম থেকে দেখি। প্রথমটা হচ্ছে কি পটেটোস কুকড আনকুকড বাই স্টিমিং অর বয়লিং ফ্রোজেন রেপ কেন্ড আপ টু 2.5। এটা হচ্ছে যে কি পটেটো রান্না করা অথবা রান্না করা ছাড়া, বাই স্টিমিং অর বয়লিং অর ফ্রোজেন, মানে এটা কি সিদ্ধ করবে, বয়লিং করছে না স্টিমিং করছে, না ফ্রিজে রাখছে, নাকি রেপিং করে রাখছে, নাকি ক্যান করে রাখছে। তাইলে আমরা আলু আনবো, আলু যেটা আমরা বাজার থেকে কিনি। তাইলে ওই বাজার থেকে যে আলুটা কিনি সেটা কোনটা হবে, সেটা হবে যে এটা 07101010। কেন হবে? কারণ এখানে আপনি দেখেন কিভাবে কি লিখছে, এই লেখাটা দেখেন, এখানে ভিতর কোনটা মিলতেছে। পটেটোস কুকড আনকুকড, মানে রান্না বা রান্না ছাড়া। তাহলে আমারটা রান্না ছাড়া পড়তেছে। অর বয়লিং অর ফ্রোজেন, আমারটা বয়লিং, বয়লিংও না, ফ্রোজেনও না, স্টিমিংও না, কিন্তু আমারটা রান্না ছাড়া মানে কাঁচা। রেপ করানো বা কেন করানো, আমারটা রেপিং করা, মানে আমি প্যাকেট করা রাখতে পারি, প্যাকেট ছাড়াও রাখতে পারি, বা ছোট ছোট টুকরা করে কেটে ক্যানের ভিতরে রাখতে পারি। ওই যে আপনার মাশরুম আছে না, মাশরুম তো আসে ক্যানের ভিতর, কিন্তু মাশরুম একটা কিন্তু কি আলুর মতন, মানে একটা উদ্ভিদ, কিন্তু ওইটা আসে কিসে, ক্যানে করে। তো এখানে এটা আমরা আলু ক্যানে করে আনতেছি না, আলু আমরা আনবো কাঁচা। তাহলে আমরা এইচএস কোডটা ইউজ করতে পারবো 07101010।
আমরা ওই যে গুগলে দেখছিলাম, গুগলে গুগলে কত দেখেছে দেখেন, গুগলও সেম দেখেছে, 0710100000, এটা হচ্ছে লাস্টের ডাবল জিরো, মানে এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ, এটা আমরা ধরার দরকার নাই। আমরা দেখবো কোনটা এই ছয়টা ঠিক আছে কিনা। 071010, ঠিক আছে। এখানে দেখেন 071010, আমরা ওখানে আসি, 071010 লাস্টের 10টা আমরা কি ধরবো, এটা হচ্ছে আমাদের কান্ট্রি। এটা এই তারিখ বইটা যেহেতু আমাদের বাংলাদেশের তারিখ বই, ওই জন্য আমার দেশে এটা লাস্টে 10, এটা আমার কান্ট্রি কোড দেখেছে, ঠিক আছে। তাহলে আমরা একটা আলুর বের করে দেখালাম। এখন আমাকে, আপনারা একটা কাজ করেন, আমি একটা আইটেম বলবো, আপনারা আমাকে এই তারিখ থেকে বের করে দিবেন, ঠিক আছে। আপনারা আপনারা যে কোনো একজন আমাকে বলবেন, আমি যে কোনো একজনকে বলবো, উনি আমাকে এখান থেকে বের করে দিবেন, আমাকে হেডিং গুলো বলবেন। আপনার তো হাতে মোবাইল আছে, নেট থেকে জাস্ট আমার হেডিং গুলো বলে দিবেন, কিভাবে বের করব এটা দেখবেন, বা আপনি আমাদের বলবেন, আমি বের করব, ঠিক আছে। আমি বলবো যে আমি আহ রুই মাছ, রুই মাছ, রুই মাছের এইচএস কোড বের করে দেন। কে বের করবে? রায়হান ভাই বের করে দেন। ভাইয়া আমি মোবাইলে আছি, তবে রুই মাছ আপনি যেহেতু বলছেন, আমি আপনার পদ্ধতি মেথডটা অনুসরণ করলে ফার্স্ট আমি গুগলে গিয়ে রুই মাছ এইচএস কোড দিয়ে সার্চ দিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তাই- তাইলে আমি কোন চ্যাপ্টার এবং হেডিংটা পেয়ে যাব, ওইটা ধরে আমি এখন হ্যাঁ টেরিফে চলে আসবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ওখানের মধ্যে আবার আমার যখন হাতে আসবেন, তারিখ বই যখন আসবেন, তারিখ বইয়ের মধ্যে যে কারিশমাটা কি, কারিশমা হচ্ছে তারিখ বই কিন্তু সব লেখা থাকে, কিন্তু আপনার থেকে বুঝে নিতে হবে। যেমন মাছটা যখন আপনি রুই মাছের ক্যাটাগরিতে ঢুকলেন, হ্যাঁ, আপনি চ্যাপ্টারে গেলেন, মাছের চ্যাপ্টারে গিয়ে এই ক্যাটাগরিতে গেলেন, ক্যাটাগরির পরে সাব ক্যাটাগরিতে মাছটা পাইলেন, কিন্তু মাছটা কোন পদ্ধতিতে আপনি আনতেছেন, মাছটা কি কাঁচা আনবেন, নাকি এটা ক্যানের ভিতর ঢুকাই আনবেন, নাকি রেপিং করে আনবেন, নাকি ওটা অতটুকু হাফ রান্না করে আনবেন, নাকি এটা ভুনা করে আনবেন, নাকি কাঁচা আনবেন, নাকি আমটা দিয়ে আপনি ওইটা শুটকি বানায় আনবেন, তো এই রুই মাছটাকে শুটকিতে পরিণত করে ড্রাই ফ্রুট করে আনবেন, কিভাবে আনবেন, ওইটা কিন্তু আপনার থেকে তারিখ বই থেকে বের করে নিতে হবে। এই জিনিসটা কেমনে বের করতে হয়, জিনিসটা তো দেখছেন, এখানে লেখা আছে সবকিছু। আপনার থেকে বের কর, প্রথম প্রথম ছয়টা বের করতে, এই চারটা বের করবেন, চারটার পরে যে দুইটা আছে ওই দুইটা বের করতে গেলে আপনার থেকে হুবহু মিলানোর জন্য আপনার ওই মালটা অ্যাকচুয়ালি কি পজিশনে আছে ওইটা আপনার তারিখের সাথে মিলে বের করতে হবে। জি জি। জিনিসগুলো কিন্তু জানলে কিন্তু খুব সহজ, না জানলে অনেক কঠিন, এবং যদি জানেন এগুলো অনেক মজার জিনিস কিন্তু। এই যে এইচএস কোড গুলো বের করা, এগুলো কিন্তু অনেক মজার একটা জিনিস, এগুলো একটা গেমস এর মতন। নয়ন ভাই, রুই মাছটা 03 হবে না? 03 রুই মাছ এই আছে, ট্যারিফটা আমরা আমাদেরকে। দেখি, আমরা ডাইরেক্ট দেখি, ঠিক আছে। রুই মাছ ইংলিশ কি? রুই মাছের ইংলিশ এটা রুহু ফিশ, রুহু ফিশ, রুহু ফিশ নাকি? আমি বাংলায় রুই মাছ লিখে ইংলিশে এইচএস কোডটা লিখছি, বাংলায় রুই মাছ লিখছিলাম। না, এখানে তো রুহু ফিশ আসে, রুহু ফিশ মানে কি, রুই রুই মাছ দেখি। চ- হ্যাঁ ঠিক আছে, তার- দেশি রুই, ঠিক আছে, রুহু রুহু, এটা ইংলিশ শব্দ হচ্ছে রুহু, রুহু ফিশ। এখানে এখানে দেখেন চ্যাপ্টার 3, 3 নম্বর চ্যাপ্টারে 3 নম্বর ক্যাটাগরি দেখাচ্ছে, 3 নম্বর চ্যাপ্টার 3 নম্বর ক্যাটাগরি। আমরা 3 নম্বর চ্যাপ্টারে 3 নম্বর ক্যাটাগরিতে ঢুকে যাই, 3 নম্বর চ্যাপ্টার 3 নম্বর ক্যাটাগরি। মাছটা আমরা কাঁচা আনবো, ঠিক আছে। তাহলে আমরা কাঁচা মাছের এইচএস কোড বের করবো, মানে জাস্ট সে ফ্রিজিং করে রাখছে, অতটুকু নিয়ে আসবো ইম্পোর্ট করে, বা এখান থেকে এক্সপোর্ট করব কাঁচা মাছ হিসেবে। আমরা জাস্ট ফ্রিজিং করে পাঠাই দিব, তাহলে সেক্ষেত্রে এইচএস কোড কোনটা দিব? কত দেখছিলাম যে 03 চ্যাপ্টারের 0303। 0303। This meeting is being recorded. আসেন 0303 আসছে চ্যাপ্টার,
03 এখান থেকে শুরু, হ্যাঁ। এখানে ভিতর দেখেন প্রথমটা কি, স্যালমন, রেড স্যালমন, না এটা হবে না, এটাও স্যালমন হবে না, প্যাসিফিক স্যালমন হবে না, স্যালমন হবে না, স্যালমন হবে না, সালমা টুট্টি, মাইকাস, অ্যান্টনিস, এটা হবে না, স্যালমন টুট্টি, অনগাস, মাইকাস, এটা হবে না, স্যালমন এক্সক্লুডিং লিভার এন্ড রোজ। মানে এটা এটা কি বুঝেছে দেখছেন? মানে ওর ভিতরে ওই যে তেল তেল থাকে মাছের ভিতরে, তেল মেল ছাড়া, এক্সক্লুডিং, ঠিক আছে, মানে তেল মল ছাড়া, এটা এক ক্যাটাগরিতে পড়ছে, দেখছেন? আর স্যালমন মাছ ডাইরেক্ট ভিতরের পেট কাটা, পেটের ভিতরে যেগুলো আছে এগুলো সব হইলো হইতো যে ইনক্লুডিং। তিলাফিশ, তিলাফিশ, ক্যাটফিশ, ক্যাটফিশ, ফিশ, এগুলা 2990। সাব সাব ক্যাটাগরি কত আছে? 03, তারপর লাস্ট 5-6 কত যে? আবার একটু গুগলে গেলে ভালো হয়। 3390। না না, 89, 89 দেখাচ্ছে। আমার এখানে তো ডাবল নাইন আচ্ছা, আমরা ডাবল জিরো দেখাচ্ছে। কোনটা অ্যাকচুয়ালি এটা আমরা এখান থেকে বের করতে পারবো তো, আগে ঢুকি না জায়গা বরাবর। 03, 09 দেখাচ্ছে, গুগলে দেখি। 89 হইলে আদার ফিশ এক্সক্লুডিং লিভার এন্ড রোলস, দেখেন এটাই হবে। কেন হবে আমি বলি, গুগলে যেটা দেখাচ্ছে এটা কিন্তু রাইট, কেন বলেন তো? 03 হচ্ছে আমার চ্যাপ্টার, ঠিক আছে, 03 আমার চ্যাপ্টার, 03 আমার ক্যাটাগরি, 89 হচ্ছে আমার, এটা কি মাছ, ঠিক আছে, ওই মাছটা আমার রুই মাছ, তারপর পুঁটি মাছ, তারপর এরকম হাজার মাছ আছে, ঠিক না? জিনিসটা ভালো করে বুঝেন, আমাদের হাজার হাজার লাখ লাখ মাছ আছে, তাইলে কি হাজারটা মাছের নাম এখানে লিখতে পারবে? পারবে না। এরকম হইলে যদি পুরা সমুদ্রের সব সমুদ্র পুকুর সব মাছের নাম লিখতে যাই তারিখ বই, এরকম আরো 10,000 লাগবে। তাইলে যে মাছের নামগুলা তারিখ বইয়ের মধ্যে লেখা নাই, সে মাছগুলোকে আমরা কি ক্যাটাগরিতে ফেলবো? আদার্স। যেমন এমন কিছু আইটেম আছে, যেমন মেশিনারি আইটেম বলেন, তারপর অন্যান্য আইটেম বলেন, যে নাম যে আইটেম গুলার আপনার ক্যাটাগরি আমরা জানি, সবকিছু জানি, কিন্তু এটা আমার বাই নেমে নাই, যেটাকে বলে যে বাই নেম, বাই নেমে যে পণ্য থাকবে না, সে পণ্য চলে যাবে আদার্সে। তাইলে দেখেন রুই মাছ যেহেতু বাই নেমে নেই, সেহেতু রুই মাছকে আমরা কি ধরবো? আদার ফিশে ধরবো। মানে আদার ফিশের ভিতর রুই মাছ ঢুকে যাবে, এক্সক্লুডিং, এখানে লিখছে কি এক্সক্লুডিং লিভার এন্ড রোলস, রুইস। মানে এখানে আপনার ওই যে পেটের ভিতরে যে অংশটা আছে, এই যে মাছের তেল, তারপর ভিতরে আনুষঙ্গিক ওই জিনিসগুলো থাকবে না। এগুলো কেন থাকবে না? এগুলো সহ আপনি ইম্পোর্ট করতে পারবেন না। এগুলো সহ যদি আপনি ইম্পোর্ট করেন, মাছটা ওখানে ভিতর পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এগুলোকে আলাদা করতে হবে। আলাদা করলে দেখেন এখানে আরেকটা এইচএস কোড দিছে, লিবাস, রুইস এন্ড মিল রেপ ক্যান আপ টু এত কেজি। এই জিনিসগুলোকে আবার আলাদা করে আপনার থেকে আনতে হবে, এগুলো মাছের ভিতরে আনতে পারবেন না। ডাইরেক্ট মাছ আনতে গেলে মাছের ওইটার ভিতর থেকে এগুলো বের করে আপনি এই ক্যাটাগরিতে নিয়ে আসবেন। মানে এক্সক্লুডিং হইতে হবে, ইনক্লুডিং হইতে পারবে না। ঠিক আছে, আপনি এখানে দেখেন এইচএস কোডের মধ্যে একটাও কিন্তু ইনক্লুডিং নাই। মানে আমি মাছ যেটা আনবো, যে কোনো মাছ, ওই মাছের সাথে ভিতরের লিভার টিভার এগুলো আমি বেলুন বেলুন যেগুলো আছে এগুলো সব আনতে পারবো না, এগুলো আমার থেকে আলাদা করে আনতে হবে। ওগুলোর জন্য আলাদা এইচএস কোড আছে এখানে, এই 03, 03, 9110। এটা হচ্ছে যে মাছের ভিতরে যে অংশগুলা এগুলা। আর ডাইরেক্ট মাছ হইলে, যে কোনো মাছ হইলে এটা। এখানের মধ্যে আবার আছে দেখেন সি বাস, তারপর আবার আছে শার্ক ফিশ, ঠিক আছে, যেগুলো মানে অনেক বড় বড় ফিশ, ব্লু ওয়েটিং ফিশ অর ফ্যামিলিস রেপ, ডগ ফিশ, স্কেচ, টুথফিশ। কিছু কিছু মাছের নাম এই শোয়ার্ট ফিশ, যেগুলো মানে অনেক দামি, এই যে শোয়ার্ট ফিশ, হ্যাঁ, যেগুলো অনেক দামি দামি মাছ, সেগুলোর নাম হয়তো বাই নেমে থাকবে। আর বাকিগুলো সবগুলো আদার ফিশে আমরা নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে মানে থিওরি। ভাই লিস্টে মনে হয় রুই মাছের একটা ক্যাটাগরি ছিল, আমি 2990 লাস্টে না, রুই মাছ দেখছিলাম মনে হয় আমি। ক্যাটাগরি থাকবে, এটা আদারে থাকবে, রুই মাছ বাই নেমে থাকবে না কখনো, কারণ এগুলো হচ্ছে বাই নেমে ছোট দেখছিলাম মাছ। আমি, একটু যদি দেখেন বলেন তো, লাস্টে টু নাইন বলেন নাইন তো, জিরো 03, 03। লাস্টে 2990।
2900 অথবা 2990। এই যে এটা, ঠিক না? এটা না, 2990। এই তো 0302990, এটা কি লিখছে? ফিশ ফ্রোজেন, মানে বরফ দিয়ে মাছ আর কি। না এটা না ভাই। এখানে ভিতরে আলাদা করে লিখছে এই যে রুই, কাতলা, কার্প এন্ড এলাইক আদার। এই হ্যাঁ হ্যাঁ এখানে রুই মাছ, হ্যাঁ বাইনামি দিছে, ঠিক আছে। রুই, হ্যাঁ ভাই, কাতলা, নামে ছিল। কার্প এন্ড এলাইক, এলাইক আদার। এলাইক আদার মানে কি জানেন? এই জাতীয় যত রকম মাছ আছে সমজাতীয়। সবগুলো এই ক্যাটাগরিতে ঢুকে যাবে। মানে এর ভিতর ফাঙ্গাস মাছও ঢুকে যাবে, তারপর ধরেন ফুটি মাছও ঢুকে যাবে, পুকুরের মাছ। এটা মূলত বুঝেছে পুকুরের মাছ। দেখেন, রুই, কাতলা এগুলো পুকুর না, কার্প মাছ। কার্প মানে কার্পু মাছ, এগুলো পুকুরের মাছ না? তারপর এন্ড এলাইক, মানে এই ধরনের যত মাছ আছে অন্যান্য মাছগুলা সবগুলো ঢুকে যাবে এই এখানের মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে। 0302990। ঠিক আছে আপনার কথা। আপনি মূলত প্রথমে আপনার থেকে, ভাইয়া, হ্যাঁ নয়ন ভাই, উপরেরটা দেখেন, উপরেরটা না মনে হবে এটা তো এক্সক্লুডিং লিখছে। আর উপরটা বলছে র্যাপ ক্যান আপ টু এত রুই, কাতলা, মিগেল, পাঙ্গাস, কার্পু এন্ড এলাইক। হুম। 910 হবে মনে হয়। না না, এখানে এখানে আপনি একটা জিনিস বুঝেন, এটা হচ্ছে এক্সক্লুডিং র্যাপ। মানে কি, আপনার এটা র্যাপিং টেপিং করবেন না, মাছগুলো ডাইরেক্ট ফ্রিজিং করে না। ওই যে একটা এই ফোলার ফোলার মতন কতগুলো বক্সের ভিতর থাকে না, ওরকম জি জি জি। বক্সিং করে ফ্রোজেন করে আনবেন, হ্যাঁ। বা কতগুলো ফ্রোজেন আচ্ছা কন্টেনার থাকে, ফ্রোজেন কন্টেনার মাছের জন্য। এই ফ্রোজেন কন্টেনার আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রিজ থাকে, ওগুলো ভিতরে আনবেন এক্সক্লুডিং রেপ। মানে আপনি রেপ টেপ করেন নাই। আর যদি রেপিং টেপিং র্যাপ করে ছাড়া। টেন টেন করে আনেন তাইলে হচ্ছে এটা। হ্যাঁ ঠিক জিনিসগুলো আছে, খুব সূক্ষ্ম আপনার কথা সূক্ষ্ম, রাইট। জিনিসগুলো অনেক সূক্ষ্ম, কিন্তু আপনার থেকে মানে একটু ইয়া নিয়ে পড়তে হবে। হম। সূক্ষ্ম জিনিস তো, মানে একটা এইচএস কোড কিন্তু আসলে ভুল হইলে এটা মামলা পর্যন্ত চলে যায়। তাহলে আপনি একটা, ভাই এই কথাটা বুঝি নাই, এটা একটু রিপিট করলে কোনটা ভালো কোনটা? হতো। এই যে পয়জন, ফিশ পয়জন, এটা এই যে বক্সের যে ইয়েটা বলছেন, এটা কথাটা ক্লিয়ার বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে বুঝেছি কি ফিশ ফ্রোজেন, মানে আপনি ওই যে কতগুলো কন্টেনার আছে যে আপনার ফ্রিজিং, মানে ফ্রিজিং টাইপের, মানে এগুলোতে মাছ টাছ আনা যায়। মাছ, মাছ বিভিন্ন, এই যে মাংস টাংস আনা না, কতগুলো কন্টেনার থাকে হুম হুম। দেখবেন, এগুলো নেটের মধ্যে সার্চ দিবেন, ফ্রিজিং এফআর কন্টেনার। কন্টেইনার না? হ্যাঁ, এগুলোতে আপনার ফ্রিজিং কন্টেনার বলে আর কি। এগুলোতে আপনি আনবেন, হ্যাঁ। ওগুলা করে ডাইরেক্ট মাছ আনতেছেন, মাছটা কিন্তু আপনি কোনো র্যাপ করেন নাই, ক্যান করেন নাই। সেক্ষেত্রে হবে এইচএস কোড এটা। কেন এখানে এক্সক্লুডিং লিখছে? এক্সক্লুডিং রেপ ক্যান, ঠিক আছে। আর এটা লিখছে যে উপরেরটা ফিশ ফ্রোজেন, মানে আপনি ফ্রিজ ফ্রোজেন করে আনতেছেন, কিন্তু এটা র্যাপ বা ক্যান করে আনতেছেন বা প্যাকিং করে আনতেছেন, সেক্ষেত্রে হবে উপরেরটা। আর যদি ডাইরেক্ট ডাইরেক্ট মাছ আনেন তাহলে হবে নিচেরটা, মানে মাছটা কোনো র্যাপিং করা নাই, কোনো ক্যানে নাই, ডাইরেক্ট নিয়ে আসতেছেন। যেমন ক্যানে করে আমরা অনেক সময় ইয়া মাছ আনি না, ওই যে যেগুলো ওই যে এই শপিং মলে বিক্রি করে যে আপনার কাঁচা মাছ থাকে, তো এটার নাম কি, যে টুনা, টুনা ফিশ। ছোট টুনা। ছোট বক্সের মধ্যে যেটা, হ্যাঁ ওই হ্যাঁ ওই বক্স মানে পটের মধ্যে ক্যান, জি 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 250 জি গ্রাম জি। 500 গ্রামের বক্স হ্যাঁ হ্যাঁ, ক্যান যেটা। সেগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে চলে যাবে। রুই মাছ তো আপনি বুঝতে ক্যানে করে পারছি। আনতে পারবো না, কারণ এটা তো অনেক বড়, আর ছোট ছোট পিস, এগুলো তো কখনো কেউ আনেও না। ক্যান হুম। করে আনে আমরা মূলত আনি যে টুনা মাছ, কতগুলো বিদেশি মাছ আছে না, এইগুলো আমরা ক্যানে করে আনি বা ক্যানে করে পাই এখানে শপিং মলের মধ্যে। এগুলো এভাবে ইম্পোর্ট হয়ে আসে আর কি। তো আমরা কি করি, ক্যান থেকে নিয়ে যা মাশরুমও থাকে, ক্যান থেকে জাস্ট নিয়ে আমরা রান্না করে ফেলি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে মানে এইচএস কোড নিয়ে, মানে কিছু জানার, নতুন কিছু জানার বা বোঝার? বা আপনারা মনে করেন যে এইচএস কোড, আপনাকে একটা এইচএস কোড বের করতে হ্যাঁ গেলে, নাইট ভাই, হ্যাঁ আমি ইউটিউবে একটা ইয়ে দেখছিলাম, আমি কয়েকটা প্রোডাক্টের, গুগলে কয়েকটা প্রোডাক্টের, একটা প্রোডাক্টের 4-5টা এসএস কোড দেখাইতেছে। অবশ্যই থাকবে। এখন এটারে আমি আমার
প্রোডাক্টের এসএস কোড এটা আমি নিশ্চিত করবো কিভাবে? ওই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন কষ্ট করে। আপনার আগে বের করতে হবে, আমি ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছি। যেহেতু আপনারা প্র্যাকটিক্যাল সামনে নাই, তাইলে আমি কোনো একটা বস্তু নিয়ে কোনো কিছু বলতে পারতেছি না, হ্যাঁ? তাই আমি গুগলে যেতে হচ্ছে। দেখেন, গুগলে আসলাম, ঠিক আছে। এখানে আমি ধরেন সাপোজ একটা কলম লিখলাম, একটা কলম, হ্যাঁ, হুম, একটা কলম লিখলাম, ধরেন এই কলমটা দিলাম। এইচএস কোড খুব খুব সূক্ষ্ম একটা জিনিস, কিন্তু বুঝলে আপনি অনেক কিছু, না বুঝলে কিছু না। দেখেন এই কলম, আমি কিভাবে হুম, বুঝাচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। এটা একটা কলম। হুম। এই কলমটার এইচএস কোড 20টাও হইতে পারে, কেন বলুন তো? একটা ওইটার কলম, আইডিয়া নাই। হ্যাঁ সেটা এটা আমি যদি বুঝাচ্ছি। এটা যদি পার্ট পার্ট করে আনে আলাদা আলাদা হতে পারে না? এটা যদি পুরা কলম আনেন, পুরা কলমের জন্য একটা এইচএস কোড। আবার যদি এটা এই কলমটা যখন শুল্কায়ন করবে, তখন কিন্তু এটা পুরা কলমে শুল্কায়ন কখনো করবে না। কেন বলি? পুরা কলমে শুল্কায়ন করতে গেলে আপনার থেকে পুরা কলমে ডিউটি দিতে হবে। আর যদি পুরা কলম শুল্কায়ন না করে, মানে এটা আমি জাস্ট কলম দিয়ে বুঝাচ্ছি, কলম দিয়ে আপনারা সবকিছু বুঝবেন, হ্যাঁ। ধরেন এটা পুরো এতটুকু আসছে বিদেশ থেকে, এটা পুরোটা শুল্কায়ন করবে। আপনি যদি হুম, ডিক্লারেশন দেন যে শুধু প্যানের, তাইলে এটা প্যান ক্যাটাগরিতে গিয়ে এটা কি ধরনের প্যান, ওই ক্যাটাগরিতে ওই এইচএস কোডে যত পার্সেন্ট ডিউটি আছে অত পার্সেন্ট দিবে। আর যদি আপনি এই প্যানটাকে দেখেন, এটার এটার মুখ আছে, হ্যাঁ, মানে মাথাটা, মাথাটা একটা এইচএস কোড। এখানে গায়ে যে রাবারটা আছে, কারণ আমি একটা কলম দিয়ে বুঝাই, এই রাবারটা, হ্যাঁ, এই রাবারটা একটা এইচএস কোড। এখানে যে প্লাস্টিক বডি, প্লাস্টিক বডিটা একটা এইচএস কোড। এখানে যে ঢাকনা ইউজ করছে, ওইখানে কোন ধরনের প্লাস্টিক ইউজ করছে, ওইটা একটা এইচএস কোড। এইখানে যে লেখছে, এই লেখাটার কি ধরনের কেমিক্যাল দিয়ে লিখছে, ওইটা আলাদা এইচএস কোড। উপরে যে একটা স্প্রিং এর পিন আছে, এটা আলাদা এইচএস কোড। ভিতরে একটা নিপ আছে, নিপেটা কোন প্লাস্টিকের আন্ডারে বসছে, ওটা একটা এইচএস কোড। এর ভিতর আছে কালি, ইঙ্ক, ইঙ্ক আলাদা এইচএস কোড। সামনে একটা স্প্রিং আছে, এই জায়গায় স্প্রিংটা আলাদা এইচএস কোড। এই নিপ আছে, নিপটা সিলভার হইতে পারে, স্টিল হইতে পারে, স্টেনলেস স্টিল হইতে পারে, গোল্ডের হইতে পারে, তামা হইতে পারে, ওইটা আরেকটা এইচএস কোড। তাহলে দেখেন এই কলমের এখন যদি আপনি ভেঙে শুল্কায়ন করেন, 9টা এইচএস কোড কিন্তু আপনার দিতে হবে। আর যদি আপনি বলেন যে না, আমার পুরোটা আমি একটা এইচএস কোড দিয়ে ডিক্লারেশন দিব, তাও পারবেন। তখন প্যানের ক্যাটাগরিতে গিয়ে এটা যে অ্যাকচুয়াল যে এইচএস কোড পড়ে, ওই এইচএস কোড দিয়ে আপনার থেকে শুল্কায়ন করতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। যখন আমরা একটা মেশিন আনি, যেমন এটা একটা মেশিন ধরেন, এই মেশিনটা যখন আনবো, ওই মেশিনের যে এইচএস কোড দিব, ওই এইচএস কোড দিয়ে আমি এটা শুল্কায়ন করবো, কারণ এটা আমার বানানো, মানে এটা আমার প্রডিউসড। কিন্তু এই মেশিনটা যদি আমি ভেঙে আনি, চিন্তা করে দেখেন, একটা মেশিনের কিন্তু কত হাজার কত লাখ পার্টস থাকে, ওইগুলো সব আলাদা করে শুল্কায়ন দিতে হবে। যেমন এই কলমটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন, কলম, কলম ডিক্লারেশন দিয়ে কলমটা আনছেন। এখন আপনার থেকে সেম কলমটা আপনার থেকে আছে, কিন্তু আপনার থেকে স্প্রিংটা চলে গেছে, এই 8 নাম্বার স্প্রিংটা চলে গেছে। শুধু ওই স্প্রিংটা ইম্পোর্ট করবেন। তখন শুধু এই স্প্রিংটা ইম্পোর্ট করতে গেলে স্প্রিংটা আপনার থেকে শুল্কায়ন দিয়ে আলাদা করে আনতে হবে, এনে এই কলমটার সাথে ফিটিং করতে হবে। বা নিপ চলে গেছে, আপনার নিপটা আলাদা করে আনতে হবে। সেম মেশিনের ক্ষেত্রে যে কোনো কিছু আলাদা আলাদা শুল্কায়ন হয় কিন্তু। বুঝতে আচ্ছা পারছেন? ভাই, নয়ন ভাই, কি একজন ইম্পোর্টার মানে কোন ক্ষেত্রে লাভবান বেশি হয়, যে সে লাভবান? সে সিঙ্গেল সিঙ্গেল এইচএস? লাভবান, লাভবান সে তখনই হবে, সে যদি ধরেন এটা একটা মেশিন, এটা না, আমি একটা মেশিন বের করি।
এটা কি মেশিন না? হ্যাঁ, হুম। আচ্ছা। এই মেশিনে একটা জিনিস দেখেন, এটা মেশিনে একটা সাইড আর কি। এই সাইডের মধ্যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে যে বিম গুলো আছে, এগুলো হচ্ছে যে বিম। হ্যাঁ, এখানে বিম আছে, বিমের উপর নাট আছে, না এখানে নাট আছে, স্ক্রু আছে, আবার এগুলো বলে অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তারপর এগুলো এগুলো আলাদা আলাদা আছে, আবার এগুলো পার্টস আছে, এগুলো এক একটা পার্টস। তাহলে দেখেন এগুলো সবগুলো যদি আপনি ভিন্ন ভিন্ন করে যদি আনেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার থেকে কত কতগুলো ট্যাক্স যে আপনার থেকে গুনতে হবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কারণ এখানে আপনি প্রত্যেকটা জিনিসের যদি ডিউটি দিতে যান, তাহলে এগুলো আপনার থেকে ফকির হয়ে যেতে হবে, আপনার মানে লাভ করতে পারবেন না, ঠিক আছে। আর যদি আপনি জিনিসটা একসাথে নিয়ে আসেন, জিনিসটা একসাথে যদি আপনি নিয়ে আসেন, একসাথে কিভাবে আনবেন? ফুল মেশিন ডিক্লারেশন দিয়ে আপনি যদি নিয়ে আসেন, যেমন সাপোজ আমি একটা জিনিস আপনাদের সাথে, ধরেন আমি এখানে লিখলাম যে স্পিনার ডাইং মেশিন, ডাইং মেশিন, এগুলো ডাইং মেশিন না? ডাইং মেশিন আপনারা চিনেন? ডাইং মেশিন সম্পর্কে আইডিয়া আছে? ডাইং মেশিন চিনেন কেউ? গার্মেন্টস ফ্যাক্টরিতে থাকে হ্যাঁ ওটা না? হ্যাঁ, হুম হুম। রং রং করে এগুলা দিয়ে ডাইং মেশিন দিয়ে। যেগুলোতে আপনার এই যে ইলাস্টিক বানায়, ইলাস্টিক ইলাস্টিক সুতাকে কালার করে আর কি, কালার করার পর ডাই করে। সুতাকে কালার করে আর কি, ডাইং মেশিন বলে এগুলো। সুতা বা বিভিন্ন বিভিন্ন রকম ইয়ান আছে না, ইয়ানকে কি করে, এগুলো কালার করে। তাহলে এখানে ডাইং মেশিন কেন বলতেছি আমি বলি, একটা ডাইং মেশিন, ঠিক আছে, একটা ডাইং মেশিনের মধ্যে দেখেন এখানে কতগুলা পার্টস আছে, লাখ লাখ পার্টস আছে না। সবগুলো যদি আপনি আলাদা আলাদা করে এগুলো আনতে যান, আপনার থেকে প্রচুর পরিমাণ ডিউটি দিতে হবে। এক একটা 89%, 50, বিলো 56%-এর নিচে কোনো পার্টস নাই, সবগুলো 56%-এর উপরে, মানে ডিউটি দিতে হবে। তা 100+ও আছে। তা আপনি যদি ওভাবে আনেন তাহলে আপনার লস না? এখন যদি আপনি পুরো মেশিনটা এভাবে আনেন যে পুরো মেশিনটা আপনি চাইনার সাথে ওভাবে কন্ট্যাক্ট করে, বা আপনি ইম্পোর্টারকে বলবেন যে এটা পুরোটা আমাকে ফিটিং করে তুমি আমারে ফুল প্রডিউসড একটা মেশিন আমারে দিবা, আমি তোমার থেকে পুরো মেশিনটা আনবো। ওই মেশিনটা আপনার যখন ওখানে রেডি হবে, ওই মেশিনটা আপনি কি করবেন? ধরেন এটা ডাইং মেশিন, তাহলে ডাইং মেশিন যখন আপনি আনবেন তখন আপনি কি করবেন? শর্টকাট আপনি একটা ডাইং মেশিনের এইচএস কোড দিয়ে দিবেন। ডাইং মেশিনের এইচএস কোড দিয়ে আপনি মালটা আনতে পারবেন। যদি আপনি ইপিজেডে হন বা বন্ডের এরিয়া হন, আপনি 56 আনতে পারবেন। 56 আনলে পুরো মেশিনটা ডিউটি ফ্রি, আপনার থেকে 1 টাকা ডিউটি দিতে হবে না। কারণ 56 হচ্ছে 56 এসআরওর আন্ডারে যে মেশিনগুলো আসে সবগুলো ডিউটি ফ্রি। কাস্টম থেকে 1 টাকাও ডিউটি নিবে না আপনার থেকে, ফ্রিতে আপনি ইম্পোর্ট করতে পারবেন যদি আপনি বন্ডের প্রতিষ্ঠান হয়ে থাকেন। ডাইং মেশিনে এইচএস কোড কত? হেডিং হচ্ছে 8451। এখন আমরা তারিখে যাব 8451। এটা কি এখানে আছে 8451। এটা হচ্ছে ড্রাই ক্লিনিং মেশিন, ড্রাইং মেশিন, ড্রাইং মেশিন অফ এ ড্রাই লাইন ক্যাপাসিটি বিলো এত, ম্যাক্সিমাম এত। আয়রন মেশিন, ওয়াশিং, ব্লিচিং, ডাইং মেশিন, মেশিন ফর রিলিং, আনরিলিং, ফোল্ডিং, এর মধ্যে কোনটা হবে?